তো সর্বপ্রথম সকল রাইডার বন্ধুদের নমস্কার জানাই। আজকে আমি কিছু নিজের জীবনের সাথে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরব। তো আমি মোটামুটি রাইড করছি 2009-10 সাল থেকে। তো বেশ কিছু রাইড আমি করে ফেলেছি, বেশ কিছু লং রাইড করেছি, শর্ট রাইড করেছি। তো তার মধ্যে জীবনে দুখানা ঘটনা এমন কিছু ঘটে গেছিলো। তো আজ আমি সেই দুটো ঘটনা, খুবই অদ্ভুত এবং ভয়ের ঘটনা, আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব। বেশ কিছু বছর আগে আমরা 3 জন রাইডার বন্ধু বেরিয়েছিলাম অরুণাচল প্রদেশের রাইডের উদ্দেশ্যে। তো আমরা ভৈরবকুণ্ড বর্ডার পেরিয়ে বেশি অ্যাডভেঞ্চার যাতে হয় মান্ডালা টপ হয়ে দিরাং যাওয়ার প্ল্যান ছিল। তারপরে দিরাং থেকে তাওয়াং, তাওয়াং থেকে বুমলা ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, এই ঘটনাটা ঘটেছিল মান্ডালা টপ থেকে দিরাং যাওয়ার পথে। আমরা দিরাংয়ে ডিজং হোমস্টে বলে একটা হোমস্টে আছে, ওইখানে নাইট স্টে করেছিলাম। তো মোটামুটি সন্ধে হয়ে গেছে, ভালোই সন্ধে হয়ে গেছে সে সময়। আমরা মান্ডালা টপের ওপরে যখন আমরা আছি তখনই প্রায় অনেকটা সন্ধে হয়ে গেছে। আর আশেপাশে তো ওখানে কোনো জনবসতি নেই, আছে অনেক দূরে দূরে আছে। তো এইবার মান্ডালা টপ থেকে যখন আমরা নিচে দেখছি, এক অসাধারণ অপূর্ব দৃশ্য, যেটা চোখে না দেখলে বলে বোঝানো সম্ভব না। এতটাই সুন্দর অপূর্ব পরিবেশ, এতটাই সুন্দর অপূর্ব প্রাকৃতিক দৃশ্য যে এত সুন্দর হয়, সেগুলো চোখে না দেখলে ঠিক বলে বোঝানো যাবে না। তো আমরা যে দেখছি এত বড় একটা চাঁদ, আর নিচে ওই ওপর থেকে নিচটা পুরো একদম সাদা মেঘে ঢাকা। সেই মনে হচ্ছে ফুটবল খেলার মাঠ, নিচে তো ওরকম গর্ত দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢাকা। আমরা মেঘের ওপরে পুরো সাদা মেঘ, ওপরে চাঁদ, আলো, একটা অপূর্ব পরিবেশ। তো ওইগুলো উপভোগ করতে করতে আমরা মোটামুটি নিচে নামছি। তো নামতে নামতে ওখানে দুই ধারে তো পুরো জঙ্গল, ঘন জঙ্গল, বড় বড় জঙ্গল, জনবসতি কিচ্ছু নেই। আর মোটামুটি ভালোই সন্ধে, অনেকটাই সন্ধে হয়ে গেছে, সন্ধ্যেরও বেশি। হ্যাঁ, চালাতে চালাতে চালাতে, আর ওখানে ডিস্টেন্সটা অনেকটাই। তো মোটামুটি 9টা বেজে গেছিলো। এবার আমরা ভাবছি যে এত রাত হয়ে গেল, এমনি পাহাড়ে তাড়াতাড়ি ওরা ঘুমিয়ে পড়ে, হোটেল পাওয়া যায় না বেশি রাত হয়ে গেলে। তো এইসব চিন্তা করতে করতে আমরা যাচ্ছি। হঠাৎ আমাদের মধ্যে যে সব থেকে বেশি হাসাহাসি করে, কথা বলে, দেখলাম যে একটা চুপ করে রয়েছে। হ্যাঁ, রাস্তায় কারোর সঙ্গে কোনো কথা বলছে না, কথা বলছে না। তো আমরা তো চিন্তায় পড়ে যাচ্ছি যে কথা বলছে না, কিছু হলো আমরা কোনো এমন কিছু করলাম যাতে আমাদের উপর রাগ করে কথা বলছে না, না কি হলো ঠিক বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, ওইভাবেই গেলাম চলতে 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 ডিজং হোমস্টে। ওইখানে আমরা হোমস্টে নিয়ে তো খাবার টাবার অর্ডার করলাম। তখন অনেক রাত, 10টা বেজে গেছে। আর পাহাড়ে 10টা তো অনেক রাত। তো মোটামুটি খাবার তখন আমাদেরকে দিয়েছে। এইবার খেতে যাওয়ার সময় আমরা যখন লাগেজে রেখে ফ্রেশ হয়ে খেতে যাব, তো সেই সময় আমরা ওকে জিজ্ঞাসা করলাম যে কী হয়েছে, সত্যি করে বলতো। জোর দিয়ে বললাম, কী হয়েছে, শেয়ার কর, নাহলে আমরা বুঝবো কী করে যে কী হয়েছে, বা আমরা কিছু করেছি নাকি, কী হয়েছেটা কি। তো তখন আমাদের কেউ আমতা আমতা গলায় বলছে, কেন তোরা কিছু দেখিসনি? তো আমরা বললাম যে দেখবো কি দেখবো? বলছে যে 9-10 ফুট একটা লম্বা লোক ছিল ওখানে, দেখিসনি? কালো রঙের, পুরো কালো লোম দিয়ে ঢাকা, চোখগুলো জল জল করছিল। তা আমরা বললাম যে কই না তো, এরকম কিছু দেখিনি তো। তো আমরা ওকে ভাবছি যে ও মনে হয় কী না কি দেখেছে। আমরা ওকে বলছি যে তুই তো ওখানে তো ভাল্লুকও থাকতে পারে, জঙ্গলে ভাল্লুক টাল্লুক দেখতে পারিস। তো এইসব বলে ওর মনটাকে আমরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা মোটামুটি রাত্রিবেলা তো শুলাম। সকালবেলা পরের দিন খুব ভোর পাহাড়ে এমনিতেই সকাল তাড়াতাড়ি হয়ে যায়, উঠলাম, উঠে লাগেজপত্র
সব রেডি ফেডি করছিলাম আমরা। তো তখন যে হোটেলের যে ডিজং হোমস্টের যে ওনার ছিল, সে বাইরে বেরিয়েছিল, তার সঙ্গে আমরা কিছু কথা বললাম। তো আমরা তাকে জিজ্ঞাসা করলাম যে রাত্রেবেলা আমরা এখান দিয়ে আসছিলাম, তো আমার এই বন্ধুটা এরকম এরকম কিছু দেখেছে, তো সেই ব্যাপারে কি আপনার কিছু জানা আছে? তো বলছে, হ্যাঁ ওहाँ पर तो रहता है, এরকম বলছে যে वहाँ पर তো ও জঙ্গল কার রক্ষা কর্তা, হ্যাঁ জঙ্গলে নাকি মানে রক্ষার জন্য আসে মাঝে মাঝে, এরকম ওরা থাকে। আর মান্ডালাটা হচ্ছে ওখানে একটা খুব পবিত্র জায়গা, ওখানে মানে বুদ্ধিস্টরা আসে, এসে ওখানে ওরা জমায়েত হয়, এরকম কিছু বললো। তো ওই জঙ্গলটা নাকি খুব পবিত্র, ওখানে বাইরে থেকে যারা আসে মানে ওইখানে ওগুলো নাকি মাঝে মধ্যেই এরকম মানে জঙ্গলে রক্ষার জন্য ওরা নাকি রয়েছে, ওরা বিশ্বাস করে। এবার ওটা ভাল্লুক না কিছু, ও দেখেছে, দেখে ভয় পেয়ে গেছে। তো রাত্রেবেলা এই যে একটা ঘটনা ঘটলো, তো আরও যদি ওখানে অনেক কিছু মানে ও হয়তো পড়ে যেতে পারতো ভয় পেয়ে, বা কিছু হতে পারতো, ওখানে কোনো কিছু নেই। তো আপনারা আগামী দিনে যারা যাবেন অরুণাচলে, মান্ডালা হয়ে যারা যাবেন, রাত করবেন না, কারণ রাত হয়ে গেলে ওখানে কিন্তু কিচ্ছু নেই, কোনো অসুবিধা হয়ে গেলে কিন্তু ওখানে কিন্তু কোনো হেল্পের জন্য কিচ্ছু পাবেন না, খুব সাবধান। তো আমার মনে হয় রাতে রাইড না করাই ভালো, অ্যাডভেঞ্চার করলেও মান্ডালা দিয়ে যারা যাবেন ওই দিনের বেলা অ্যাডভেঞ্চার করাই ভালো। হ্যাঁ, আর ওই রাস্তাটা খুবই অ্যাডভেঞ্চারাস রাস্তা। তো যাই হোক, আরেকটা ঘটনা আমি শেয়ার করি। এটাও বেশ অনেক বছর আগে হয়ে গেল প্রায়, তখন রাস্তাও ছিল না ভালো, মানে ওয়ান ওয়ে রাস্তা। গেছিলাম আমরা কালিম্পং, রানাঘাট থেকে গেছিলাম দুজন রাইডার, কালিম্পং ইচ্ছেগাঁওতে গেছিলাম। তো ইচ্ছেগাঁওতে ওখানে ঘোরাঘুরির পরে আরও সাইডে অনেক কিছু ছিল, সেগুলো সব দেখলাম, বাইক নিয়ে ঘুরলাম। ঘোরার পরে পরের দিন যখন আমরা বেরোলাম, তো আমরা ভাবলাম যে কালিম্পং থেকে, এখান থেকে রানাঘাট তো শিলিগুড়ি তো একদিনেই আসা যায়, কালিম্পং আর কটুক ডিস্টেন্স, বেশিক্ষণ হয়তো লাগবে না। তো সেইভাবেই আমরা সকালবেলা বেরিয়েছি, কিন্তু মোটামুটি ফারাক্কা ঢুকতে ঢুকতে রাত হয়ে গেছে। আমরা ওখান থেকে কালিম্পং থেকে একটু মানে দেরি করেই বেরিয়েছিলাম, খুব ভোর ভোর বেরোয়নি। তা রাত হয়ে গেছে, ওখানে খানিকক্ষণ একটা চায়ের দোকান ছিল ফারাক্কার এই পাশে, একটা চায়ের দোকান সামনে ফাঁড়ি, ওই ফাঁড়ির সামনে আমরা চায়ের দোকানে বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম। ছেলেটাকে বললাম যে এখানে আমরা একটু রেস্ট নিতে পারবো? তো ওখানে একটা খাটিয়া মতোও ছিল, ও বললো ঠিক আছে আপনারা একটু রেস্ট নিতেই পারেন, কোনো অসুবিধা নেই। ওর কাছে আমরা চা খেলাম, মানে অনেকক্ষণ কথা বললাম, গল্প করলাম, চা বিস্কুট খেয়ে রেস্ট নিলাম, একটু রেস্ট নিলাম, তাদের টায়ার্ডনেসটা কাটে। তো মোটামুটি 1-1.5 ঘন্টা আমরা ওখানে রেস্ট নিয়ে তারপর দুজন মিলে প্ল্যান করলাম যে এবার আস্তে আস্তে তাহলে ওঠা যাক। তো তখন বাজে প্রায় ওই 2-2:30। তো ফারাক্কার থেকে বেরোচ্ছি, আস্তে আস্তে আমরা বাড়ির দিকে আসছি। তো আমি আর ও আসছি, ও আগে আছে, আমি পিছনে আছি। তো আমি দেখছি ওর ব্যাকলাইট দেখতে পাচ্ছি, মানে কিছুটা আগে আমি কিছুটা পিছনে, সবসময় তো একসঙ্গে যাওয়া সম্ভব না। তো রাইডে গেলে এরকম হয়, আগে পিছিয়ে হয়। ও আগে, আমি পিছনের ব্যাকলাইট দেখছি। ও একটা টার্নিং নিল, আমিও টার্নিংটা মানে দেখলাম, ও টার্নিংটা নিয়ে গেল, আমিও যাচ্ছি টার্নিংটা নেব। তো তার আগেই হঠাৎ দেখি বাঁ দিকে একটা ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে আছে, একই দৃষ্টিতে, একই দিকে একই দৃষ্টিতে তাকিয়ে আছে, কোনো বডিতে কোনো মুভমেন্ট নেই। যে বাইক যদি যায় কেউ চালিয়ে সামনে দিয়ে, তাহলে সে কী করবে? একবার এরকম করে ঘাড় ঘুরিয়ে দেখবে, তার মধ্যে কোনো বডি মুভমেন্ট নেই, একই দৃষ্টিতে একই দিকে তাকিয়ে আছে। আমার হেলমেটটা নামানো ছিল, তো আমি আর লুকিং গ্লাসে দেখিনি, আমি বুঝে গেছি যে ওটা কী। তো কারণ আমরা রাইড করেছি, অনেক রাইড গেছি, রাতে দিনে চালিয়েছি, কোথায় মানুষ আছে কি না আছে ওগুলো হয়ে যায়, বোঝা যায়। তো ওইখানে এমনি বাড়িঘর কিছু ছিল না। হ্যাঁ, ওখানে কোনো মানে যে একটা বাচ্চা কারোর সঙ্গে আসবে বা কিছু, একটা বাচ্চা মোটামুটি কী বলবো এরকম হাইটের, তো একই দৃশ্যে তাকিয়ে আছে, খালি গা, পুরো মানে কালো দেখতে। এবার আমি আসছি, আমি ওকে দেখলাম, তো আমার সামনে ওই বন্ধুটাও ছিল,
তো ওকে আমি জিজ্ঞেস করলাম যে এরকম একটা বাচ্চা দেখলি নাকি? বলছে না তো। কয়েক মিনিট, 1 মিনিটের হেরফের হয়তো। ও জাস্ট এরকম গেছে, আমি পিছন, পিছন আসছি। হ্যাঁ, ওরকম। তো বলছে কই না তো। তো ওই একটা ঘটনা মানে ঘটলো। এরকম জীবনে ২ টো ঘটনা আমার সাথে ঘটেছে। মানে আমার সাথে বলতে একটা আমার সাথে ঘটেছে, একটা আমার বন্ধুর সাথে ঘটেছে। তো আমি সকল রাইডার ভাইদের আমি এটাই বলব যে দিনের বেলা রাইড করো তোমরা। রাত্রেবেলা রাইড করাটা কোনো দিক থেকেই সেফ নয়। রাতে ঘুমের ক্লান্তি আসে, ভোরের দিকে অনেক দুর্ঘটনা ঘটে যায়। তো রাতে কোনোভাবেই সেফ নয়। আমিও রাইড করেছি, বেশিরভাগ দিনের বেলায় করেছি। কিন্তু এখন চালিয়ে, চালিয়ে এমন হয়ে গেছে রাতে দিনে কোনো ব্যাপার নয়। সেগুলো অভিজ্ঞতার হয়েছে বলে। কিন্তু রাত্রেবেলা আমি কখনোই যাই না। অনেক বড়, বড় রাইড করেছি। এবার সব কিছু ব্যাখ্যা দিয়ে তো বলে মানে বোঝানো সম্ভব না যে ওইগুলো যে হয়েছিল এর থেকে বেশি কিছু হতে পারত। অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারত। তো এইটাই সবার সঙ্গে শেয়ার করার ইচ্ছা হলো আর কি। কারণ অনেক ছোট, ছোট ভাই এখন যারা আছে রাইডে, মানে রাইড করবে, ইচ্ছা হয় লাদাখ যাবে। অনেক রাইড আমাদের লাদাখ তো 2014 সালেই আমরা তখন করে নিয়েছিলাম। 2009 থেকে 9-10 থেকে শুরু করেছি। 14তেই লাদাখ সব কমপ্লিট। আরও অনেক আছে। তো বেশ কিছু অভিজ্ঞতা অর্জন করেছি, অনেক জায়গা দেখেছি। তো আপনাদের সঙ্গে যদি এরকম কিছু ঘটে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখুন, যাতে আমিও জানতে পারি, বুঝতে পারি। আর যারা আগামী দিনে অরুণাচল যাচ্ছ বা যাবেন, তারা মোটামুটি মান্ডালা টপ দিয়ে গেলে দিনের বেলা মোটামুটি আলো থাকতে থাকতে ওখান দিয়ে যান, তাতে ভালো হবে। কারণ রাত্রিবেলা কিন্তু ওইসব পাহাড়ি রাস্তা কিন্তু একদমই ভালো না। অনেক কিছুই ঘটতে পারে। সকলের উদ্দেশ্যে আমার এটাই বলার ছিল, রাইড করুন, রাইড করো, সেফভাবে রাইড করো, চোখ কান খোলা রেখে রাইড করো। কখনোই মানে জোশ মে হোশ মত খো, ঠিক আছে? তো বাইকের গতি সবসময় ধীরে রাখো, রেস্ট নাও জায়গায় জায়গায়। সাবধানে, যদি গ্রুপ রাইড হয় সব গ্রুপের মধ্যে একটা মানে ভাব ভালোবাসা করে চলো। কারণ বাইক রাইডে গেলে, অনেক দূরে গেলে সবার মধ্যে একটা খিচখিচ চলে আসে কিছু কিছু ক্ষেত্রে। যারা অনেক রাইড করেছে, অভিজ্ঞতা আছে, তাদের কিছু হয় না। কিন্তু যারা নতুন নতুন রাইড করেছে ওদের মধ্যে একটা খিচখিচানি চলে আসে, ঠিক আছে? এগুলো হবেই। এগুলো আস্তে আস্তে রাইড করতে 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 এগুলো এক্সপিরিয়েন্স হয়। যাই হোক, সেফ রাইড করো, দিনে রাইড করো, ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার, ধন্যবাদ, টাটা। টাটা, ভালো থাকবেন।